নিয়ে নেবেন। পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি ঘুমিয়ে গেল হাজরাত মনে হয়েছে। হ্যাঁ ও আমি মাইকে বলছি তো। আচ্ছা আপনারা এতজন বসে আছেন কেন চুপচাপ থাকবেন? এত জোরে পড়েন এই আওয়াজ যেন সুবহানাল্লাহ কি আপনাদের আশেপাশে আছে জানি না, গলগলেদের কান ফাইড়ে যেন চলে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জোরে পড়েন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। পিছনের চাচারা এইভাবে ধরা আছে, বেটা তুই বল আমরা বলবো না, এরকম। আচ্ছা এই লাইনটা ধরেন, আপনারা বলিয়ে না এইদিকে দেখে আছে কিনা, আপনারা বলবেন না, দেখি আপনাদের পরীক্ষা নিয়ে দেখি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার আছে আছে চার্জ আছে। এবার আপনাদের দেখে লি ভাই, আপনারা কেমন করে আমার নবীর দিলে নবীর প্রেম মোহব্বত লিয়ে বসে আছেন, আপনাদের দেখি। আমার ভালো লাগে না আমি, এবার গোটা বাজমা জোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। আরো জোর হবে। আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, জোরে বলুন। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, আমাদের প্রত্যেকের মনের ধারণা যেন নবীর সঙ্গে দেখা হয়, জোরে বলুন। আপনাদের মন চাই না? আচ্ছা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, ওই দিকের কেউই যাবে না, মানে পয়সা নেই। পয়সা থাকলে হবে না ভাই, দিল দিল যার আছে অবশ্যই মদিনা যাবে। বেরাদরান ইসলাম যেমন ওইভাবে যেতে পারবো না, তো এখান থেকে চলেন ঘুরে আসি, চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি যাব, জোরে। আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান, আর যারা নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত হাত তুলেন। পড়নেওয়ালা হাত তুললো আর না পড়নেওয়ালা যে হাত তুলছে না, এইটা ফের কোন কথা? যারা নামাজ পড়েন না একটু হাত তুলে দেখান। লজ্জাতে, মানে লজ্জাতে তুলছে না নাকি? এই তো অবস্থা। হ্যাঁ কি কইছে কাকা?
সুবহানাল্লাহ। নামাজের কথা বললে ভাই হাত তুলাতুলি হবে না। মাশাআল্লাহ, নামাজ কাউরির জন্য মাপ নাই বেরাদার, নামাজ পড়তেই হবে। এই জন্য কবি লিখেছেন, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না, জোরে জোরে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। জোরে বলুন। ব্রাদার, বন্ধুগণ, বাবাজি আমার, আজকে আমরা যার জন্য, যার সাদকাই আমার নবী পাক যদি দুনিয়াতে না আসতেন বাবা, তবে সারা জগৎ আল্লাহ পাক বানাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা একদিন বাবা রক্তাক্ত হয়ে যখন বাড়ি ঢুকছেন, একটু মন দিয়ে শুনবেন বাপ, যখন বাড়ি আসছেন দেখছেন আমার নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন বাবা। যদি কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি যদি অসুস্থ থাকে তাহলে স্বামীর মনটা ভালো করবে না ভাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যেমনই বাড়ি ঢুকলেন বাবা, দেখছেন খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন বাবা। আমার নবী মুস্তাফা বলছেন, বিবি খাদিজা, কেন তুমি বিছানাতে শুয়ে আছো বলো? মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরেছেন, স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, আমার মনটা ভালো করে না, জানি না, আমি মনে হয় ইন্তিকাল করে যাব। এই কথা যেমনই বলতে নাই আমার নবীর অন্তরখানা ফেটে গেল বাবা। ওই মা খাদিজাতুল কুবরার হাতখানা ধরে বলছেন, বিবি আমার, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, আর 6 বছর বয়সে নিজের মাকে হারিয়েছিলাম। মা নাই, বাবা নাই। আমার 25 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিবাহ, তুমি ছাড়া আমার সাহারা কেউ নাই খাদিজা, আর তুমিও যদি আমারে ছেড়ে চলে যাও আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে খাদিজা। মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরে ক্ষমা চাইছেন বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে আমি ঘর সংসার করলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার চলাতে ফিরাতে কোনোদিন আমার ত্রুটি ভুল হয়ে থাকে আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। এই কথা বলতে নাই আমার নবী মুস্তাফা বিবির হাতখানা ধরে বলছেন, বিবি খাদিজা, তুমি আমাকে এতটা ভালোবেসেছো, তাতে তোমার কোনো ত্রুটি নাই খাদিজা। বাবারা, ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই নবী গো। কি কথা বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন ইন্তিকাল হয়ে যায় তখন তাকে বাজারের কাফন দিতে হয়, সাদা কাফন দিতে হয়। নবী গো, আপনার কাছে আমার একটা নিবেদন, যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। জানি জানি ছেলেদের কাফন লাগে বাবা 3 খানা, আর
মা বোনদের কাফন লাগে বাবা 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, আর মা হাওয়া দিয়েছিল বাবা 5 খানা। এই সুন্নাহটা আমরা পালন করে যাই। মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। আমার নবী মুস্তাফা বিবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। বাবা গো, স্বামী স্ত্রীতে কথা চলছে বাবা, আর 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে যেন বাপের হাতখানা ধরে নিয়েছেন। আব্বা গো, আমার মাকে কি হয়েছে আব্বা? কেন আমার মা অসুস্থ হয়ে শুয়ে আছে গো আব্বা? আমার নবী মুস্তাফা বলেছিলেন, মা, ওরে বেটি ফাতেমা, তোমার আম্মা অসুস্থ হয়ে গেছে মা। জানি না তোমার আম্মা, জানি না বাঁচবে কি বাঁচবে না। এই কথা বলতে নাই মা খাদিজাতুল কুবরা বাবা ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন, স্বামী গো আমার যদি ইন্তিকাল হয়ে যায় তবে আমার বেটি ফাতেমাকে আপনারা হাতে রেখে গেলাম। এই ফাতেমার যেন কোনোদিন কষ্ট না হয়, ফাতেমার যেন কোনোদিন দুঃখ না হয়। আমার নবী মুস্তাফা বেটি ফাতেমাকে বুকখানে লাগিয়েছেন বাবা, আর যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। মা ফাতেমা তু যারা মার হাতখানা ধরেছেন, মা গো, আজকে মরণের কথা কেন বলছেন মা? তুমি ছাড়া যে আমার জগতে কেউ নাই গো মা। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও মা, আমি কাকে মা বলে ডাকিব? বাবা গো, যার মা বাবা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। পৃথিবীতে সব কিছু খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না। ফাতেমা তু যাহারা 7 বছর বয়সে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের হাতখানা ধরেছেন। মা গো, তুমি মরণের কথা বলিও না মা। মা খাদিজাতুল কুবরা ফাতেমার হাতখানা ধরে বলছেন, ওরে ফাতেমা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহিতে পারিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। হায়রে নবী নন্দিনী ফাতেমা মার বুকে লেগে গেছে না, ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী মুস্তাফা ফাতেমার হাতখানা ধরে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে গেলেন বাবা, ঘরে রেখেছেন। আর যেমনই আমার নবী বাইরে আসছেন গো, দেখছেন প্রথম বিবি খাদিজা আস্তে আস্তে যেন চোখটাকে বন্ধ করে নিয়েছেন বাবা। আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পবিত্র হাতখানা বুলাইতে ছিল রে বাবা। আল্লাহ গো, আমার প্রথম বিবি খাদিজার ইন্তিকাল হয়ে গেল গো আল্লাহ। বাবা গো, মানুষ যখন ইন্তিকাল হয়ে যায় তখন বাবা সাদা কাফন নিয়ে চলে আসে। বাবা, আজকে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে একটা নসিহত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। ও গো আমার মা বোনেরা, মা খাদিজাতুল কুবরার যখন ইন্তিকাল হয়ে গেল, আমার নবীর লুঙ্গি মোবারক চাদর দিয়া বাবা গো খাদিজার যেন ওই সমাধি করা হলো, কাফন বানিয়ে দেওয়া হলো। যেমনই বন্ধুগণ বাবারা কাফন বানিয়ে দেওয়া হলো, এবার খাদিজাকে যেমনই নিয়ে যাবেন বাবা। আজকাল যখন আমাদের ইন্তিকাল হবে বাবা, 4 জন খাটলাতে করে নিয়ে যাবে। খাদিজার খাটলা খানা যেমনই 4 জন ধরতে যাবে গো, ওইদিকে 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে বাপের হাতখানা ধরেছে। আব্বা গো, আব্বা আমার মাকে কোথায় নিয়ে যাবেন আব্বা? আমার মায়ের চেহারাতে সাদা কাফন কেন ঢাকা আছে গো আব্বা? একবার কাফন খানা সরিয়ে দেন আব্বা, একবার আমি মার চেহারা খানা দেখবো গো আব্বা।
ওরে যুবকেরা রে, যারা মাকে হারিয়েছে বাবা, তারা ভালো জানে মা হারার ব্যথা কতটুকু হয়। বাবা গো, নবী মুস্তাফার হাতখানা ধরেছেন ফাতেমার, বলছেন আব্বা গো, আমার মা এতক্ষণ কথা বলতেছিল আব্বা, এখন কেন সাদা কাফনে ঢাকা আব্বা? বলেছিলেন মা, তোমার মা এত দূরে চলে গেছে রে মা, আর কখনো তোমাকে বেটি বলে বুকে নেবে না। কেন আব্বা, কি হয়েছে আব্বা? আমার আব্বা কেন কোলে নেবে না, কেন বুকে নেবে না? আমার নবীর অন্তরখানা ফেটে গেছে। আর বলছেন ফাতেমা, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নেবে না। আব্বা গো, যখন মার বুকে নেবে না গো আব্বা, তবে আব্বা মাকে কোথায় নিয়ে যাবেন আব্বা? বলছেন বেটি ফাতেমা, তোমার মায়ের জন্য একখানা ঘর তৈরি করা হয়েছে রে মা, তোমার মাকে আসল ঘরে রাখতে যাব। আব্বা গো, আমার মাকে যদি নিয়ে যাবেন আব্বা, তবে আমিও মায়ের সঙ্গে যাব আব্বা, আমি মাকে ছাড়া যে থাকতে পারবো না গো আব্বা, মায়ের সঙ্গে আমিও যাব আব্বা। আমার নবী বলেছিলেন মা, যখন তোমারও সময় হবে রে মা, তখন তোমাকেও নিয়ে যাবে রে মা। সবাইকে একদিন 3.5 জায়গাতে যেতে হবে মা। আজকে তোমার মায়ের সময় হয়ে গেছে, তাই তোমার মাকে নিয়ে যাচ্ছি। যেদিন আমারও সময় হবে রে মা, সেদিন আমাকেও নিয়ে যাওয়া হবে রে মা। ফাতেমা তু যারা কানতে কানতে বাপের হাত খানা ধরে বলছেন আব্বা গো, তবে মাকে তো আর দেখতে পাবো না গো আব্বা, মাকে দেখতে পাবো না গো আব্বা, তবে আব্বা গো, শেষবারের মতো একবার খাটলা খানা নামিয়ে দেন গো আব্বা, একবার শেষের সমাতে আমি একবার মায়ের চেহারা খানা দেখে নিব গো আব্বা। আব্বা একবার নামিয়ে দেবেন না? আমার নবী মুস্তাফা বলছেন সাহাবারা রে, তাড়াতাড়ি করে খাটলা খানা নামিয়ে দাও, একবার ফাতেমাকে মার চেহারা খানা দেখিয়ে দাও। যেমনই বাবা খাটলা খানা নামিয়ে দেওয়া হলো, হাইরা নবী নন্দিনী ফাতেমা মায়ের চেহারা খানা দেখছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। কোন ফাতেমা? যেই ফাতেমা হবে বাবা জান্নাতে নারীদের সর্দারিনী ফাতেমা। ওই ফাতেমা তু যারা মার চেহারা দেখছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন, 7 বছর বয়স। আমার নবী বলেছিলেন মা, আর তুমি মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমায় ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া,
মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না জোরে বলুন সুবহানাল্লাহ মহব্বতে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা আপনারা ভাষা বুঝতে পারছেন তো কারোর অসুবিধা হয় না যাদের অসুবিধা হচ্ছে একটু হাত তুলে দেখান তো সবাই বুঝতে পারছেন মাশাআল্লাহ এবার বেরাদার বন্ধুগণ বাবা মা খাদিজাতুল কুবরাকে নিয়ে যাওয়া হইল বাবা গো যেমনই কবর তৈরি করে দেওয়া হয়েছে খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী একটা কথা বললেন ওরে সাহাবারা রে খাদিজাকে কবরে রাখার আগে আমি নবী একবার কবরে নামবো রে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি সাহেবা খাদিজা ইন্তিকাল করেছে উনাকে কবরে নামাবেন না আপনি কেন কবরে নামতে চান আমার নবী বলছেন দাঁড়িয়ে যাও একবার দাঁড়িয়ে যাও রে দাঁড়িয়ে যাও আমি একবার কবরে নেমে যাব আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা কবরে নেমে বাবা লম্বা হয়ে শুয়ে গেলেন আর বলছেন ওরে মাটি রে আজকে আমার প্রথম বিবি খাদিজাকে তোর কাছে রেখে যাচ্ছি রে মাটি আমার খাদিজার যেন বেয়াদব না হয় বাবা গো এবার আমার নবী মুস্তাফা উঠে গেলেন আর যেমনই উঠে গেলেন বন্ধুরা বাবা গো মা খাদিজাতুল কুবরাকে নামিয়ে দেওয়া হলো কবরে সমাজের যেইভাবে কাজ করতে হয় বাবা সমাজের কাজ সমাপ্ত হয়ে গেল মাটি দেওয়া হয়ে গেল ও যুবক বন্ধুরা কাউরি বিবি যদি ইন্তিকাল হয় গো তবে বিবিকে মাটি দেওয়ার পরে বাড়ি যাওয়ার মনটা চাইবে না রে বাবা আমার নবী মুস্তাফা বাবা একটা গাছের তলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছি না আল্লাহ গো আমার কি সুখ হবে না আল্লাহ আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমি নিজের আব্বাকে হারিয়ে দিয়েছিলাম আব্বার ভালোবাসা পেলাম না 6 বছর বয়সে মাকে হারিয়ে দিয়েছিলাম আল্লাহ গো আমি মায়ের বেশিও ভালোবাসা পেলাম না 8 বছর বয়সে যে দাদু জানের কাছে ছিলাম দাদু জানকেও হারিয়ে দিয়েছিলাম আল্লাহ আজকে 25 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল মা ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আজকে আমার বিবি ও খাদিজা আমাকে ছেড়ে চলে গেল গো আল্লাহ আমার নবী কাঁদতে ছিলেন বাবা মা বাবার কথা মনে পড়ে গিয়ে আমার নবী ডুগরে ডুগরে কান্দে আর একটা লোক চলে আসিল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কাঁদবেন না তাড়াতাড়ি করে আপনি বাড়ি চলুন আপনি যদি দেরি করেন তবে ইয়া রাসূলুল্লাহ বরবাদ হয়ে যাবে বলল কি হলো বলো বলছেন আপনারা ছোট্ট বেটি ফাতেমা যেন জীবনটা ছেড়ে দেবে বাবা গো কোন মা মায়ের যদি ইন্তিকাল হয় তবে বেটিরা মায়ের জন্য ডুগরে ডুগরে কান্দে বাবা গো কোন মা যদি মুর্শিদাবাদে ইন্তিকাল করে আর বেটি যদি দিল্লি মুম্বাইয়ে থাকে আর বেটি যদি খবরখানা পেয়ে যায় আমার মা ইন্তিকাল করেছে তবে বেটি নিজের জানের পারওয়া করবে না মার চেহারা খানা দেখার জন্য ওই বেটি যেন 7 সমুদ্র পার হয়ে চলে আসবে শুধু মাকে একবার দেখার জন্য রে বাবা মা ফাতেমা যারা মাকে বিদায় দিয়েছিলেন আর যখন মা খাদিজাতুল কুবরা চলে গেছিলেন বাবা ফাতেমা যারা যেন গাছের তলাতে ডুগরে ডুগরে গড়া করে দিতেছে আমার নবী মুস্তাফা দৌড়াতে দৌড়াতে গেলেন
আর ফাতেমাকে টেনে বুকখানে লাগিয়েছে। মা তুমি কাঁদছো কেন? আব্বা গো, আব্বা আমার মা কোথায় আছে? আব্বা আমার মা কোথায় আছে গো আব্বা? বলছেন বেটি ফাতেমা, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নেবে না। আব্বা গো আমাকেও নামিয়ে দেন আব্বা, আমিও যে যাব মার কাছে গো আব্বা। ফাতেমা তো জাহরা মা বাবার কোল থেকে নেমে গিয়া মায়ের কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। বাবা আমার নবী মোস্তাফা বেটি ফাতেমাকে টেনে বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিচ্ছেন বাবা, কিন্তু মা ফাতেমার চোখের পানি বন্ধ হয় না। সঙ্গে সঙ্গে আমার নবী একটা কথা বলে দিলেন বাবা, সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের পানি বন্ধ হয়েছিল। কি বলেছিল? বলছেন ওরে বেটি ফাতেমা, যখন তোমার কান্না বন্ধ হয় না মা, তবে আমার একটা কথা শুনে নাও। ওরে বেটি ফাতেমা, আমি মায়ের গর্ভে ছিলাম মা, নিজের আব্বাকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে মাকে হারিয়ে দিয়া আমি বাপের ভালোবাসা পাই নাই, বাপের বুকে ঢুকতে পাই নাই রে মা। আর আজকে তোমার 6-7 বছর তুমি মাকে হারিয়ে দিয়া তুমি বাপের সান্ত্বনা পাচ্ছ, বাপের ভালোবাসা পাচ্ছ। আমার নবী ডুকরে ডুকরে কান্দে। সঙ্গে সঙ্গে বাবা গো বেরাদার, সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার কথা শুনে মা ফাতেমা তুজাহার যেন চোখের পানি বন্ধ হয়ে গেল। আমার নবীর চোখের পানি মুছে দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, আমি সব সহিতে পারিব, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। বাবা গো সেই হলো মা ফাতেমা তুজাহারাকে আমার নবী সান্ত্বনা দিলেন বাবা। সান্ত্বনা দিয়া বাবা গো আমার নবী যেন ফাতেমাকে বাড়ি নিয়ে চলে আসলেন। তবে বন্ধুগণ বাবা আমার ভাইরা, আমার মা বোনেরা, মা হারার ব্যথা আজকে ফাতেমা তুজাহারা বুঝে গেলেন যে মা যদি না থাকে তবে দুনিয়াটা অন্ধকার। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যালো হ্যালো। রাস্তার মাঝে একটি 4 চাকা গাড়ি কার রাখা আছে। 4 চাকা গাড়িটা রাস্তার মাঝে আছে, ড্রাইভারকে বলা হচ্ছে আপনি সাইড করে রাখুন, মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে, যেতে আসতে অসুবিধা হচ্ছে, রাস্তার মাঝে 4 চাকা একটা রাখা আছে, গাড়িটা আপনি সাইড করে রাখুন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 4 চাকা नहीं 2 চাকা, মানে আমারই আছে না কেমন? না না আমার না, আমার তো অন্যদিকে আছে। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম বন্ধুগণ, আচ্ছা একবার সকলে মোহব্বতে হাত তুলে বলুন তো ভাই সুবহানাল্লাহ। জিনার আমার কথা বুঝতে পারছেন হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওগুলা কি হ্যাঁকড়া লোক, কিছু বুঝে না? টেঁড়া আপনারা যিনারা সামনে পিছনে আছে নয় উঁচুতে, আপনারা একটু সামনে থেকে আসুন না। ওই যে ছেলেগুলো আছে আপনারা পিছনে উঁচুতে সামনে চলে আসুন, ফাঁকা জায়গা আছে তো, আসবে না হাজরা, ফাঁকা জায়গা। আসল কথা ওরা টেঁড়া বেশি আছে। সুবহানাল্লাহ। জালসার মাহফিল থেকে যদি কেউ উঠি করে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে না ভাই? জোরে বলুন হবে কি হবে না? আচ্ছা এদিকে আপনাদের মুর্শিদাবাদে কি জোলহা টোলা কেউ আছে? বহুত আছে না? আমি ভাবলাম যে কালিয়ে চোখেই আছে বেশি, আমাদের মালদাতে বেশি আছে। এক জায়গাতে জালসা চলছে ভাই জানে, আর ভালো করে জানে জালসা চলাকালীন কোনো লোক যদি উঠি করে তো বক্তার একটু মিজাজটা খারাপ হয়ে যায়। প্রচুর হারে জালসা জমেছে, আর মিডিল জায়গাতে একটা লোককে প্রচুর হারে লাগলো পায়খানা, ও কিন্তু মাথা তুলছে, আর মাওলানা সে বলছে এ কিন্তু ভয়ে বসে যাচ্ছে। আবার 10 মিনিট পর সব থামা যাবে ভাই, পায়খানা থামা খুব কঠিন আছে। আবার মাথা তুলছে, মাওলানা বলছে আবার ভয়ে বসে। ই ভাবলো যে কোন মাওলানার জালসা শুনতে আসলাম ভাই, ঘুমিয়ে থাকতাম ভালো ছিল, ই তো পায়খানাই বন্ধ করে দিল। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে ভাই, ই ভাবলো যে এ অন্ধকারে ভাগতে হবে, এ উঠে পার্শ্বে চলে এসে দেখছে চতুর্দিকে লোক আছে, যাবো কোনখানে? একটা 8 নম্বরের জুতা পড়েছিল, কাম সেরে দিয়ে যা বসে গেছে। বলছে মাওলানা সাহেব আমি সারা রাত থাকবো, জীবনেও ভাগবো না। ই ভাগবে কেন? ই তো কাম সেরে ফেলেছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করেছিল ওয়ারি জুতা।
মাওলানা সাহেব জালসা শেষ করে যেমনই বাবা পা ভরলো তো খাচাং করে উঠেছে, এই বাবা শীত আসলো কোথায় থেকে। তো এরকম ব্যাপার হলো, আপনারা বসেছেন ভালো কথাই, যে ফাঁকা ফাঁকা কিছু জন আছে যিনারা দাঁড়িয়ে আছেন ভাই এখানে বসবেন, কারণ ওরা ভাগার জন্য পিছনে আছে। হ্যাঁ, ভাগার জন্যই পিছনে আছে, যে পিছনে থাকবো ওখান থেকে ভেঙে যাবো। আরে ভাই আমার পিছনে আরো তো 3-4 জন আলিমুলমা আছে, যোগ্য বিজ্ঞ উলমা। হ্যাঁ, তাহলে শুনতে থাকবে, সারা রাত ধরে বক্তব্য হবে। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে আসুন একটা ঘটনা শুনে আমি মা বোনদেরকে। আচ্ছা, এখানে মা বোনেরা নাই নাকি? কোন দিকে আছে? ও সাইডে আছে। আচ্ছা খালা আপনারা আছেন যেখানে, আপনারা শুনেন মা, আপনাদের একটা ঘটনা বলি। আচ্ছা আপনাদের এই গ্রামটার নাম কি গো? পেন্ডেলপুর? ও বেনিদাসপুর, নামই মুখে থাকে না, বেনিদাসপুর। আচ্ছা আচ্ছা, এই গ্রামে কোনো মডেল সর্দার আছে কি নাই ভাই? একটু বলুন। হ্যাঁ হু করুন। আছে তো, সবই আছে, মডেল সর্দার আছে, কেসিয়ার আছে, সব আছে। মাগো একটু ধ্যান দিয়ে শুনবেন আপনারা। এক গ্রামে এক বাদশা একটা এলান করলেন ভাই, আপনারা একটু শুনবেন। এই যে আপনারা দান করছেন না, এটা জালসাটা কি মসজিদের উপলক্ষে না? আচ্ছা, দানের কোনো ব্যাপার নেই। বাহ। এক গ্রামে এক বাদশা এলান করলেন যে এই গ্রামে কেউ ফকিরকে কেউ দান না করে, আর যদি দান করে তাহলে তার কি হবে? বললে তার 2খানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি বাদশা এরকম এলান করে তো সাধারণ লোক দান করবে কি করে? বাবা গো, কেউ দান করে না। আর ঠিক ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির পরীক্ষা নেওয়ার জন্য গ্রামে ঢুকে পড়লেন। যেমনই ঢুকেছেন বাবা, একটা বাড়ি খটখটালো, ওই বাড়ির একটা মা বেরিয়ে আসিল। বাবা ফকিরকে দেখার সঙ্গে সঙ্গে যেন দরওয়াজা লাগিয়ে দিল, যদি ফকিরকে দান করে দি তবে আমার বাদশা 2খানা হাতকে কাটবে, গ্রাম থেকে তাড়াবে, বিপদে পড়বো না। বাবা ওই ফকির গোটা গ্রামে ঘুরেছে, সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছেন বাবা। আর সামনে একটা বাড়ি, মা ওই বাড়ির মেয়েটা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তেন বাবা, নামাজ কখনো কাজা করেন নাই বাবা, নবী পাকের প্রেম মোহব্বত দিল ছিল রে বাবা। ওই মা নামাজ পড়তে ছিল, আর ওই ফকির যেন বাবার দরওয়াজা খটখট করে আওয়াজ দিল। ওই মেয়েটা ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। দরওয়াজা যেমনই খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। বাবা কি খবর, কেন এসছেন? মা আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली মা, কোনদিন ফকিরকে ঘুরাওনি মা, আর আজকেও ঘুরাতে পারবে না মা। তোমার বাড়িতে যদি কিছু খাবার থাকে আমাকে দাও। এই কথাটা বলতে নাই বাবা, ওই মেয়েটার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ, আমার স্বামীর জন্য 2টা রুটি রেখেছি আল্লাহ, আর বাদশার এলান হয়ে গেছে, এখন যদি ফকিরকে দান করে দে তবে আমার 2খানা হাতকে কেটে নেবে, আর যদি ফকিরকে দান না করে তবে কাল হাসরের ময়দানে আমার নবীর সামনে জবাব দিতে পারবো না। এখন যদি ফকিরকে ঘুরিয়ে দিই, কাল হাসরের মাঠে নবীর সামনে দাঁড়াবো কি করে? যে ফকিরকে ঘুরিয়ে দিয়েছো, না না আমি কোনোদিন ফকিরকে ঘুরাবো না, শাস্তি যা হবে হবে দেখা যাবে। ওই মা 2টা রুটি নিয়েছেন আর বলছেন বাবা গো এইখানে খাওয়ার দরকার নাই, কোন জঙ্গলে গিয়ে খাবেন যেন বাদশা কোনো মতে দেখতে না পাই। বাবারা ভাইরা মা বোনেরা যেমনই 2টা রুটি দিতে যাবে গো, বাবা যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই বাবা 2টা রুটি দিতে যাবে, বাদশার একজন চেলা দেখে ফেললেন বাবা, আর সঙ্গে সঙ্গে বাদশাকে খবর জানিয়ে দিলেন। বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আনো। ধরে নিয়ে আসা হইল। বাদশা বলল মেয়ে রে তুমি
কেন দান করেছো বলো? মেয়েটা বলছেন বাদশা নামদার, আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আর আজকেও ঘুরাতে পারলাম না। বলল তাহলে এবার শাস্তির জন্য তৈরি হয়ে যাও। ওরে তোরা কে আছিস রে, এ মেয়েটার দুইখানা হাতকে কেটে নাও। ও যেমন এই কথা বলতে নাই বাবা, ওই মেয়েটা সঙ্গে সঙ্গে বাদশার পায়ে পড়ে গেল। বাদশা নামদার, দয়া করে আমার হাতখানা কাটিয়েন না, যদি পারেন আমাকে গ্রাম থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন। কেন পায়ে পড়েছিল বাবা? এই জন্য পায়ে পড়েছিল আমার মা বোনেরা, এই জন্য পায়ে পড়েছিল। ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ গো, এখন যদি আমার দুইখানা হাত কেটে নাই, তবে আমার কোলের বাচ্চাকে দুগ্ধ পান করাবো কেমন করে? বাদশার কাছে মিনতি করতে লাগলো। বাদশা বলল না, তোমার কথা শুনবো না। অর্ডার করে দেওয়া হইলো, আর বাবা ওই মেয়েটার দুইখানা হাতকে কেটে নেওয়া হইলো, নদীতে ভাসিয়ে দেওয়া হলো। ওই দক্ষিণী মায়ের বাবা ঝরঝর করে রক্ত গো, ঝরঝর করে রক্ত ঝরে যাচ্ছে রে বাবা। এবার বললো ওরে তোরা কে আছিস রে, এবার মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। হায় রে জননী মা বলেছিলেন বাদশা নামদার আমার হাত কেটেছেন, ভালো করেছেন, তবে গ্রাম থেকে আমাকে তাড়াইয়েন না, এই জন্য অন্য গ্রামে আমার কেউ নাই, আত্মীয় স্বজন নাই। বললো না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। এবার মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছেন বাবা। একটু মেয়েটা আগিয়ে যেতে নাই, একটা কথা বাদশার সামনে একজন লোক বলে উঠলো গো বাদশা নামদার, আচ্ছা মেয়েটা তো চলে যাচ্ছে, 3 মাসের বাচ্চাটা যে আছে, এই বাচ্চাটার কি করা যাবে? বাদশা বলল ডাকো, যাও ঘরের ভিতর থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। একখানা গামছা নিয়ে আসা হলো, আর বাচ্চাটাকে বাবা টাইট করে বেঁধে দেওয়া হলো, 3 মাসের বাচ্চাকে মেয়েটার গলাতে ঝুলিয়ে দিল, আর ধাক্কা দিয়ে যেন মেয়েটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। ওই দক্ষিণী মা কোথায় যাবে গো বাবা? বিশাল বড় জঙ্গল দিয়ে চলতে আরম্ভ করেছে। যে রাস্তা দিয়ে মেয়েটা চলে যায়, সেই রাস্তা যেন রক্তাক্ত হয়ে যায় বাবা, চলতে পারে না। একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা পাথরের উপরে বসে বসে মেয়েটা কাঁদতে আরম্ভ করেছেন বাবা গো। 1 ঘন্টা পরে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা যেন হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আমার মা বোনেরা জানে, যখন কোনো বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, সঙ্গে সঙ্গে মা স্থানে লাগাবে, দুগ্ধ পান করাবে। ওই মেয়েটার তো হাত নাই, বাচ্চাকে দুগ্ধ পান করাবে কেমন করে? ওই মেয়েটা ভাবছেন আল্লাহ গো, ও গো রাব্বুল আলামিন, আমি মা হইয়া কি নিজের সন্তানের জীবনটা বাঁচাতে পারবো না গো আল্লাহ। বাবা গো 1 ঘন্টা হয়ে গেল, 3 মাসের বাচ্চা যেন মায়ের কোলে ছটপট করতে আরম্ভ করেছে। মা বোনেরা জানে, যখন কোনো বাচ্চা বাচ্চি কাঁদবে গো, তার থেকে মায়ের দিলখানা বেশি কাঁদবে। বাবারা, আমার মা বোনেরা, এবার মেয়েটা চিন্তা করছেন আল্লাহ গো, আমি দুগ্ধ তো দূরের কথা, যদি অল্প পানি দিতে পারতাম বেটার হুলকুমে, তবে আমার বেটার জীবনটা বেঁচে যেত, কিন্তু পানি পাবো কোথায়? ওই মেয়েটা হাইরো দরদিনী মা বিশাল বড় জঙ্গলে দৌড়াতে আরম্ভ করেছেন বাবা। আর হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল সামনে, বড় বড় ঢেউ চলছে বাবা। মেয়েটা ভাবছেন আল্লাহ গো, আমি এই নদীর পানি বেটার মুখে দেব, কিন্তু দেব কেমন করে? আমার তো হাত নাই বাবা। মেয়েটা কান্দে, আর বাচ্চা যেন আরো ছটপট করে কান্দতে কান্দতে জীবনটা হারিয়ে দেবে মনে হচ্ছে বাবা। মায়ের কলেজা কান্দে, আল্লাহ গো, আমি মা হয়ে আমার সন্তানের জীবনটা কি বাঁচাতে পারবো না গো আল্লাহ। ওই মা ভাবছেন আল্লাহ গো, আমার হাত না থাকতে পারে, আল্লাহ তুমি আমার মুখখানা দিয়েছ। মেয়েটা ভাবছেন আল্লাহ গো, আমি 1 হাঁটু পানিতে নামবো,
আর ছাপড়ে গিয়া মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দেব। আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখে যাবে, তখনই আমার সন্তানের জীবন খানা বেঁচে যাবে। আরে কত কান্দে বাবা, ওই সন্তানকে বাঁচানোর জন্য মা কত দুঃখ করে, কত কষ্ট করে বেরাদার। এই জন্য তো কবি লিখেছেন বাবা, 10 মাস 10 দিন তুমি গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আরে শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে 10 মাস 10 দিন তুমি গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আরে শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে মায়েরও প্রসাবের কালে আরে বুক ভেসে যায় নয়ন চলে রে, ওরে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন ও যাবত জীব, আরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মোহব্বতে বলুন। আরে ন্যাংড়া ওয়াধম কানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লয় কোলে, আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। আরে ন্যাংরা ওয়াধম কানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। আরে তাফাজুল ইসলাম ও ভেবে বলে, আরে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখবি যদি হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। ওরে মায়ের কান্দন ও যাবত জীবন, আরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা নিজের সন্তানের জীবনটা বাঁচানোর জন্য ভাবছেন, আল্লাহ আমি 1 হাঁটু পানিতে নামবো, আর ছাপড়ে গিয়ে নিজের মুখে পানি তুলবো, আর আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দেব। আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। মা বাবা 1 হাঁটু পানিতে নেমে গেছেন বাবা, এত বড় বড় ঢেউ চলে, কিন্তু মা নিজের জানের পারোয়া করে নাই বাবা। যেমনই বাবা গো ওই পানিতে মা নেমে গেছেন, মুখে পানি তুলেছেন, বাবা এখন পর্যন্ত দাঁড় হয় নাই। যেমনই ছাপড়ে গিয়ে মুখে পানি তুলেছেন, বাবা দাঁড় হতে যাবে, বাবা কি ঘটে গেল, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, বাবা গিটটা কেমন হয়ে খুলে গেল, আর কোলের বাচ্চা বাবা ওই নদীতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে মা, বাবা বাচ্চা যখনই পানিতে পড়েছে ছটপট করতে লেগেছে, মায়ের হাত নাই,
কেমন করে বাচ্চাকে তুলে বুকে লাগাবে। ওই দরদিনী মা যেন বাবা ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ গো, আমি কি আমার সন্তানের জীবনটা বাঁচাতে পারবো না গো আল্লাহ। বাবা গো, কোন বাবা ভাইয়ের সামনে যদি সন্তান পানিতে ডুবে যায়, কোনো বাপ সহিতে পারবে না। মা সন্তানকে ধরতে পারে না, বাচ্চা একবার ডুবছে আর একবার উঠছে রে বাবা। বাবা গো, বাচ্চা যেন পানি খেতে খেতে কোথায় হারিয়ে গেল। আর ওই দরদিনী মা পায়ের ইশারা করে যেন নদীতে দৌড়াদৌড়ি করতে লাগলো, কোনো মতে যেন বাচ্চা পাওয়া গেল না। হায় রে দরদিনী মা কাঁদতে কাঁদতে বেরাদার নদী থেকে উঠে বসেছেন। একবার নিজের কোলখানা দেখছেন আর একবার নদীর দিকে দেখছেন আর কাঁদছেন, আল্লাহ গো, আমার বুকখানা ফাঁকা হয়ে গেল, আমি মামার সন্তানের জীবন বাঁচাতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া ইজ্জত বাঁচানেওয়ালা কেউ হবে না গো আল্লাহ। আল্লাহ আমি তোমার রাহে দান করেছিলাম আল্লাহ, তবে আমার এত কেন কষ্ট হচ্ছে গো আল্লাহ। যেমনই মা আল্লাহর দরবারে দোয়া করেছেন বাবা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বললেন, বাবা গো, জান্নাত থেকে দুটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিলেন বাবা। আর চলে আসলেন বাচ্চাগুলা, বলছেন মা মা গো তুমি কাঁদছো কেন মা? বলছেন বাবা রে, আমার কোলের বাচ্চা নদীতে পড়ে গেছে তাই আমি কাঁদতেছি। বাচ্চাগুলা বলছেন মা গো তোমাকে চিন্তা করতে হবে না মা, আমরা এক্ষুনি যাব মা, আর নদী থেকে তোমার সন্তানকে তুলে দেব মা। মা আমরা এক্ষুনি যাব, তোমার সন্তান যে অবস্থায় থাকে আমরা তুলে নিয়ে চলে আসবো মা। মা বলছেন খবরদার বেটা, তোমাদের কোনো মতে নদীতে যেতে দেব না। বলল কেন? বাবা আমার সন্তান চলে গেছে, আমি মা কেঁদে কেঁদে সহ্য করে নেব, আর যদি তোমরাও চলে যাও তবে তোমার মা সহিতে পারবে না। বাবা ওই বাচ্চাগুলা মেয়েটার কোন রকমের কোনো কথা শুনলো না বাবা। একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল বেরাদার। যেমনই ঝাঁপ দিয়েছে না, ও যুবকেরা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পরে একটা বাচ্চা উঠে আসিল, খালি হাতে আসলো না। ওই গ্রামে যে মেয়েটার 2খানা হাত কেটে নদীতে ভাসিয়েছিল বাবা, ওই বাচ্চাটা মেয়েটার কাটা হাতকে যেন তুলে নিয়ে আসিল, মেয়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে মেয়ের কাটা হাত ভালো হয়ে গেল। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत मौलाना मोहम्मद तफाजुल कालेमी साहेब, नारे तकबीर, नारे रिसालत। বেরাদার বন্ধুগণ বাবা, আর একটা বাচ্চা পানিতে ডুবো দিল, বেশ কিছুক্ষণ পর উঠে আসিল রে বাবা। একটু আগে একটা 3 মাসের বাচ্চা যে পানিতে পড়েছিল, ওই বাচ্চাটার কিছু হলো না, জীবিত অবস্থায় তুলে এনে ওই মায়ের বুকে ফিরিয়ে দিলেন। দুটা বাচ্চা রাস্তা ধরেছেন, মা মা বলছেন বেটা রে তোমরা কে আমার এত উপকার করলে বাবা, তোমাদের নামখানা একবার বলে যাও। তখন বাচ্চাগুলা বলেছিলেন মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না মা? বললো না রে বাবা না। বললেন মা গো যার কারণে তোমার 2খানা হাত কেটেছিল মা, আমরা হলাম সেই 2টা রুটি মা। জোরে বলুন, আমরা হলাম 2টা রুটি মা। তবে মা
আল্লাহর হুকুমে তোমার কাছে এসেছি মা গো। বেরাদার বন্ধুরা, তবে বুঝা গেল দান কখনো গলে যায় না গো মা। ও গো মা, যদি কবরি দরবারে কোনো ফকির আসে মা, তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না মা। মা গো, তবে একটা ঘটনার শুনেলেন বাবা, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা শুনিয়ে দিই। একবার আসুন, জোরে সোরে দুরূদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। একবার সকলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগে না? মাশাআল্লাহ, আজকে আর ঘুম লাগে? বেরাদরান ইসলাম, যখন ঘুম লাগে না তো আমার সাথে একটু তাল মারেন তো দেখি। মালদার সাথে মুর্শিদাবাদ একটু তাল লাগান, কম্পিটিশন লাগান, একবার আমার সাথে সাথে পড়ুন ভাই। পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, নেকি যদি হয় তো আপনারা ভাগ চুরে ব্যাটে চুরে নিয়ে নেবেন। পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি ঘুমিয়ে গেল হাজরাত মনে হয়েছে। হ্যাঁ, ও আমি মাইকে বলছি তো। আচ্ছা, আপনারা এতজন বসে আছেন, কেন চুপচাপ থাকবেন? এত জোরে পড়েন, এই আওয়াজ যেন সুবহানাল্লাহ কি আপনাদের আশেপাশে আছে জানি না, গলগলেদের কান ফাইড়ে যেন চলে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জোরে পড়েন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। পিছনের চাচারা এইভাবে ধরা আছে, বেটা তুই বল আমরা বলবো না, এরকম। আচ্ছা, এই লাইনটা ধরেন, আপনারা বলিয়ে না এইদিকে দেখে আছে কিনা, আপনারা বলবেন না, দেখি আপনাদের পরীক্ষা নিয়ে দেখি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার আছে আছে চার্জ আছে। এবার আপনাদের দেখে লি ভাই, আপনারা কেমন করে আমার নবীর দিলে, নবীর প্রেম মোহাব্বত লিয়ে বসে আছেন, আপনাদের দেখি। আমার ভালো লাগে না আমি, এবার গোটা মাজমা জোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। আরো জোর হবে। আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। জোরে বলুন। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। আমাদের প্রত্যেকের মনের ধারণা যেন নবীর সঙ্গে দেখা হয়। জোরে বলুন। আপনাদের মন চাই না? আচ্ছা, যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, ওই দিকের কেউই যাবে না, মানে পয়সা নাই। পয়সা থাকলে হবে না ভাই, দিল দিল যার আছে অবশ্যই মদিনা যাবে। বেরাদরান ইসলাম, যেমন ওইভাবে যেতে পারবো না তো এখান থেকে চলেন ঘুরে আসি, চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি যাব। জোরে, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে
মনে শান্তি হবে না আমার ভালো লাগে পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় জোরে বলুন সুবহানাল্লাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান আর যারা নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত হাত তুলেন পড়নে वाला হাত তুললো আর না পড়নে वाला যে হাত তুলছে না এটা ফের কোন কথা যারা নামাজ পড়েন না একটু হাত তুলে দেখান লজ্জাতে মানে লজ্জাতে তুলছে না নাকি এই তো অবস্থা হ্যাঁ কি কইছে কাকা সুবহানাল্লাহ নামাজের কথা বললে ভাই হাত তুলাতুলি হবে না মাশাআল্লাহ নামাজ কাউরির জন্য মাপ নাই বেরাদার নামাজ পড়তে হবে এই জন্য কবি লিখেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না জোরে জোরে আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আর মোহব্বতে বলুন না সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি আচ্ছা এরা দাঁড়িয়ে কেন আছে রে ভাই টেঁড়া হ্যাকড়া সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম একদিন বাবা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন বাবা গো জাইনামাজ বিছিয়েছেন নামাজ পড়ার জন্য কিসের জন্য ভাই নামাজ পড়ার জন্য মা বোনের একটু শুনবেন আর যেমনই জাইনামাজ বিছিয়েছেন বাবা ইমাম হাসান হোসেন এসে জাইনামাজে বসে গেলেন মা বলছেন আরে বেটা এটা খেলার জন্য না বেটা এটা খেলার জন্য না দোনো ছেলে বলছে মা আমরাও জানি এটা খেলার জন্য না এটা ইবাদত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ বাচ্চা বাচ্চা ছেলে বলছেন এটা ইবাদত করার জন্য এটা আমরাও জানি তবে হারে বেটা জেনে ও কেন বসলি এখানে বল বলছেন মা গো আমরা এই জন্য বসলাম মা আচ্ছা বলো মা আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা মা বলছেন বেটা রে এই ধরনের কথা কেন মুখে আনলি রে বেটা বলছেন মা গো ও গো জননী মা কেন আনবো না মা কালকে ঈদের দিন গো মা অন্য অন্য ছেলেরা নতুন পোশাক পেল মা আর আমরা নবীর নাতি হইয়া আমরা কি নতুন পোশাক পাবো না আমরা কি পাবো না মা এই কথা বলতে নাই মা ফাতেমা তো জারার কলেজা খানা ফেটে গেল दोनों बेटा के टेने बुके লাগিয়েছেন লাডলা দুলারা ওরে কলেজার পারা নয়নের তারা তোমরা এই ধরনের কথা বলিও না বেটা আমি কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে মা বেটা চিন্তা নাই কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের পোশাক আমি তোমার মা দেব হাগো মা এত ইমার্জেন্সিতে কোথায় পোশাক পাবেন বেটা তোদেরকে চিন্তা করতে হবে না দোনো বেটা মার কথা শুনে বাবা চলে গেলেন বাইরে আর মা ফাতেমা তু জাহরা সিজদাতে পড়ে গেলেন আল্লাহর দরবারে কাঁদছেন আল্লাহ ওই ফাতেমা তু জাহরা নামাজ কেমন করে পড়েছিলেন বাবা কিতাবে লিখছেন সন্ধ্যার সমাতে যদি সাজদাতে যেত সকাল হয়ে যেত একটা সাজদা খতম হতো না আমরা গেলাম মসজিদে ঠাকা ঠাক মারলাম
5 মিনিটের মধ্যে 10 রাকাত নামাজ শেষ। ইমাম সাহেব যদি লম্বা সূরা ধরে এলাই তবে পিছনে গালি শুরু হয়ে যাবে, কখন শেষ করবে বাড়ি যাব। কিন্তু বাবা গো, মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সাজদাতে সন্ধ্যাতে যেতেন বাবা, সকাল হয়ে যেত সাজদা খতম হতো না। ওই ফাতেমাতু জাহরা আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ গো, ওগো রাব্বুল আলামিন, আমি আমার সন্তানদের সামনে ওয়াদা করেছি আল্লাহ, কালকে ঈদের নামাজের আগে আগে আমি যেন নতুন পোশাক আমার সন্তানের জন্য পেয়ে যাই। ফাতেমা তো যারা যেমনই দোয়া করা আল্লাহর দরবারে বাবা দোয়া কবুল হয়ে গেল। আর যেমনই দোয়া কবুল হয়ে গেল আমার আল্লাহ বলছেন, জিবরাইল দেরি করো না, দেরি করো না, আমি ফাতেমার কান্না দেখতে পারি না, আমি ফাতেমার দুঃখ দেখতে পারি না, তাড়াতাড়ি করে জান্নাতে যাও আর জান্নাত থেকে 2টা সাদা রঙের পোশাক নিয়া আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়া দাও। যাও জান্নাত থেকে 2টা পোশাক নিয়ে আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়ে দাও। বাবা ফারিস্তাদের কমান্ডার জিবরাইল জান্নাত থেকে 2টা সাদা রঙের পোশাক নিলেন বাবা, আর ফাতেমার গেটে যেন ডাক দিতেছে। মা ফাতেমা বলছেন, কে আছেন গো? ওই জিবরিল উত্তর দিয়েছিলেন, ফাতেমা আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফারিস্তাদের কমান্ডার জিবরিল বলছেন, আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তো যারা দরওয়াজা খুলেছেন, বাবা হাতে পুটলি, কোনো প্রশ্ন করলেন না বাবা, পুটলি খানা নিয়ে ঘরে চলে গেলেন, দরওয়াজা লাগালেন, দেখি খুলে কি আছে। যেমনই বিসমিল্লাহ বলে খুলে দেখছেন গো, ওই পুটলির মধ্যে 2টা জান্নাতি পোশাক রয়েছে। ওই ফাতেমা ওই পোশাক গুলাকে দেখে বাবা রেখে দিলেন চেয়ারের ওপরে। আর সকাল টাইমে আমার নবী মুস্তাফা ভাবছেন, আল্লাহ আমি ফাতেমার বাড়িতে একবার গিয়ে দেখি আমার নাতিদের জন্য কোনো জামা খরিদ করেছে কিনা। আসছেন ফাতেমা, ও মা, আচ্ছা আমার দোনো নাতির জন্য জামা কোথায়? বলছেন, আব্বা গো, ওই যে দেখেন আব্বা 2টা জামা আমার নবী মুস্তাফা যেমনই নজর করে দেখছেন বাবা। বলছেন, মা এটা দুনিয়াবি পোশাক নয় রে মা, দুনিয়াবি পোশাক নয়, এটা হইল জান্নাতি পোশাক। আমার নবী দেখে চিনে ফেললেন। বলছেন, ফাতেমা আচ্ছা বলো, তোমাকে যে লোকটা পোশাক দিয়ে গেছে মা, তাকে কি তুমি চিনহো? বলছেন, আব্বা গো, যেই লোকটা পোশাক দিয়ে গেছে আব্বা আমি তাকে চিনি না। আমার নবী বলছেন, মা আমি চিনি। কে আব্বা? বলছেন, মা আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার। আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার। সেই লোকটা সমস্ত ফারিস্তাদের সরদার, তার নাম হলো জিবরিল আমিন ফারিস্তা। বেরাদার, এবার মা ফাতেমা জাহরা বলছেন, আব্বা গো, তবে ভালো কথা আব্বা, আমার ছেলেদের জন্য জান্নাতি 2টা পোশাক, আব্বা দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি করে আমার দোনো কলেজার পাড়াকে নতুন জামা পরিয়ে দেন।
আব্বা দেরি করিয়ে না, পড়িয়ে দেন। আমার নবী মোস্তাফা যেমনই দোনো নাতিকে ডাকবেন, পোশাক পড়াতে যাবে, আমার আল্লাহ বলছেন জিবরাইল তুমি আমার তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানিয়ে দাও। আগে নাতিদের জিজ্ঞাসা করবে, তারা যদি রং অন্য কোন রং চয়েস করে তবে আমার নবীকে বলবে এক চুল্লু পানি নিয়া ওই পোশাকে ছিটা মেরে দেবে, বাবার রং পরিবর্তন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাবা পড়িয়ে দেবে। জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। জিবরিল ব্যাপার কি বলো? বলছেন নবী গো, আগে আপনার নাতিদের জিজ্ঞাসা করুন তারা কোনটা রং পছন্দ করবে, যখন তারা রং পছন্দ করবে আপনি পানি ছিটা মারবেন, রং পরিবর্তন হবে। আমার নবী মুস্তাফাকে বলে চলে গেলেন বাবা। আর আমার নবী পাক বড় নাতি হাসানকে ডাকছেন, ভাই আমার কাছে আসো। আসলেন, আচ্ছা ভাই বলো তুমি কোনটা রং পছন্দ করো? ইমাম হাসান একবার ওপরে নজর করলেন, আর যেমনই নিচে নজর করেছেন বলছেন না না গো, আমি কালো নেব না, লাল নেব না, হলুদ নেব না, আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করিব। কোন রংটা? সবুজ। আমার নবী মোস্তাফা পানি ছিটা মারলেন, রং পরিবর্তন হইল, সবুজ হইল। ইমাম হাসানকে পড়িয়ে দিলেন, খুশি খুশি বাবা চললেন। ছোট্ট নাটি হোসাইনকে ডাক দিচ্ছেন, ভাই বলো তুমি কোন রংটা পছন্দ করবে? ইমাম হোসেন বলেছিলেন না না গো, আমি সব চাইতে লাল রংটা পছন্দ করিও। আমার নবী মোস্তাফা আবার পানি ছিটা মারলেন, বাবা লাল হয়ে গেল। ইমাম হুসাইনকে পড়িয়ে দিলেন। দোনো ছেলে পোশাক পরে খুশি হয়ে গেছেন বাবা। আর আমার নবী মুস্তাফার এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। ফাতেমা বলছেন, আব্বা আব্বা গো, এই খুশির দিন আপনার চোখের পানি কেন আব্বা? আজকে ঈদের দিন আব্বা, আপনি কেন কাঁদছেন? বলছেন মা, আমি কেন কাঁদছি রে মা, যদি তোমাকে বলে দি মা তবে তুমিও চোখের পানি থামতে পারবে না। আব্বা কেন, কি এমন কথা আছে আব্বা বলুন? বলছেন ফাতেমা, আমি তোমাকে বলবো না, আমি যদি বলে দিই মা তোমার পা থেকে জমিন সরে যাবে, আমি বলবো না। মা ফাতেমা তু যারা বলছেন আব্বা গো আপনাকে বলতেই হবে আব্বা, এই ঈদের দিনে কেন আপনার চোখে পানি গো আব্বা? আমার নবী মুস্তাফা বেটি ফাতেমার হাতখানা ধরে বলছেন, মা আমি কেন কাঁদলাম মা তুমি জানো? আমি যখন এই যে আমার নাতিদের পোশাক পরিয়ে দিলাম মা, মা তখন আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আব্বা কেন? বলছেন মা ওই যে দেখছো আমার বড় নাতি হোসেন সবুজ রংটা পছন্দ করেছে মা, এমন একটা সময় আসিবে যে ইয়াজিদি সৈন্যরা আমার বড় নাতিকে বিষ পান করিয়ে দেবে। যখন বিষ পান করাবে সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে, আমার বড় নাতি তখনই ইন্তিকাল হবে, শহীদ হবে। এই জন্য ওই সবুজ রংটা পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা, আজকে আমার ছোট নাতি হোসাইন লাল রংটা পছন্দ করেছে। এমনই একটা সময় আসবে রে মা, কারবালার প্রান্তরে যখন ইসলামকে বাঁচার জন্য যুদ্ধ করবে রে মা, ৭২ খানা আমার ছোট্ট নাতি হোসাইনের তীর লাগবে।
সিনাতে 72 খানা তীর লাগবে রে মা। সেই দিন আমার ছোট্ট নাতি হোসেন শহীদ হবে, আর গোটা কারবালা রক্তে লাল লাল হয়ে যাবে। এই জন্য আমার ছোট্ট নাতি যেন লাল রংটা পছন্দ করেছে। এই কথা বলতে নাই বাবা গো, হায়রে মা ফাতেমা তো জাঙ্গারার চোখের পানি থামলো না, ঝরঝর করে কেঁদে ফেললেন। আব্বা গো, আমার ছেলেদের এত কঠিন পরীক্ষা হবে গো আব্বা। আব্বা গো, আমার বড় না বেটা যখন হাসান শহীদ হবে, আমি যদি মা থাকতাম আব্বা, তবে আমার বেটা বড় বেটাকে টেনে বুকখানা লাগিয়ে সান্ত্বনা দিতাম। আমার নসিবে জুটলো না। আমার ছোট্ট বেটা হোসেন যেদিন কারবালার প্রান্তরে শহীদ হবে গো আব্বা, আমি যদি থাকতাম তবে বেটার লাশখানাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতাম। আমার নবী বলছেন, মা ওরে বেটি ফাতেমা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। ওরে বেটি ফাতেমা, আমার দোনো নাতি জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসিবে। ওরে মা, আমি চলে যাওয়ার পরে আমার দোনো নাতি ইসলামের খুঁটিকে ধরে থাকবে মা, ইসলামকে ধরে থাকবে রে মা। ওরে বেটি ফাতেমা, চিন্তা করো না রে মা, করো না, তুমি চোখের পানি ফেলিও না, দোয়া করো রে মা, যেন তোমার দোনো ছেলে যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারে। तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत मौलाना मोहम्मद तफाजुल साहेब कालिमा साहेब, नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर। একবার সকলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। এমন করে বলছেন বক্তারই ঘুম চলে আসবে। হ্যাঁ, একবার মহব্বতে দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। পিছনে হাত তুলছে না, বাপরে এই তো চাচা তুলে রয়েছে রে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা মহব্বতে আমার সাথে পড়লে আরো ভালো হবে। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করো না বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি। দোনো ছেলে ইমাম হাসান হোসেন একদিন সিলটে লিখেছে। সিলট বুঝলেন? বুঝলেন? আজকালকে আছে সিলট ভাই, আছে মানে খুব কম আছে আর কি, কম আছে। এখন তো বাচ্চা বাচ্চা ছেলেরা পাক্কা হয়ে গেছে, সিলট আর কি থাকবে, এখন পেন হয়ে গেছে তো সিলট কম। কিন্তু আগে যুগে সিলট ছিল, সবাই পড়েছেন, আমরাও পড়েছি, সবাই পড়েছেন। তো দোনো ছেলে সিলটে লিখেছেন। ইমাম হাসান বলছে ভাই আমার লেখা ভালো, আর ইমাম হোসেন বলছে তোমার মাথা খারাপ, আমার লেখা ভালো। দোনো ছেলে বলছে যখন তুমি তোমার ভালো বলছো, আমি আমার ভালো বলছি, তাহলে চলো মায়ের কাছে বিচার নিয়ে যাব, কার লেখা ভালো মা বলবে। দোনো ছেলে দুইখানা সিলট নিয়া মার কাছে হাজির হয়ে গেল। মা গো, ও গো
জননী মা, এই যে আমরা দুইখানা সিলট রেখে দিলাম মা, বলে দেন গো মা কার লেখা ভালো। আজকাল যদি মা বহিনেরা হইতো তাহলে বলতো এই বড় বেটার লেখা ভালো, বলে দিত ছোট্ট বেটা লেখা ভালো, এই অবস্থা। কিন্তু ফাতেমা তু জাহারা দেখছেন দোনো বেটার দিকে, আর দোনো বেটা মার দিকে দেখে আছে, দেখি মা কার লেখা ভালো বলে। মা বলছেন আল্লাহ, এখন যদি বলি আমার বড় বেটার লেখা ভালো, তবে আমার ছোট্ট বেটা কষ্ট পাবে, আর যদি বলি ছোট্ট বেটার লেখা ভালো, তবে বড় বেটা কষ্ট পাবে। আল্লাহ, আমি মা কোনো বেটাকে দুঃখ দেব না, কোনো বেটাকে দুঃখ দেব না। বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, ওরে নয়নের তারা, তোমরা এমন প্রশ্ন করেছো বেটা, ইয়ার উত্তর আমি দিতে পারবো না। কেন গো মা, এত সোজা প্রশ্ন কেন উত্তর দিতে পারবেন না? কে পারবে তাহলে? বলছেন বেটা রে, যদি তোমরা এই প্রশ্নের উত্তর নিতে চাও, তবে যাও তোমার আব্বার কাছে। কার কাছে? আব্বার কাছে যাও, শেরে খোদা আলীর কাছে যাও। বাবা ওই আলীর দরবার থেকে কোনোদিন কোনো বিচার ঘুরে যায়নি, সবারই বিচারকে সলভ করেছে। আলীর দরবার থেকে কোনোদিন কোনো বিচার ঘুরে যায় না। দোনো বেটা আবার সিলট খানা নিয়া বাবা গুটি গুটি পায়ে দৌড়াতে দৌড়াতে বাপের কাছে হাজির। আব্বা গো আব্বা, এই যেন দুইখানা সিলট আব্বা, বলে দিন গো আব্বা কার লেখা ভালো। বলছে হারে বেটা, তোর মার কাছে গিয়েছিলিস? বলছে আব্বা গিয়েছিলাম, মা বলতে পারেনি। শেরে খোদা আলী বুঝে গেল ফাতেমা কেন বলেনি। বলছেন ওরে লাডলা দুলারা, তোমার মা যখন বলতে পারেনি, আমিও বলতে পারবো না। আব্বা, আমরা কোন লেখা লিখেছি যে বাপও পারবে না মাও পারবে না? তাহলে কে পারবে? শেরে খোদা আলী বলছেন বেটা, তোমরা একজনের কাছে যদি যাও তবে উত্তর পেয়ে যাবে। বেটা, যদি উত্তর চাও তবে তোমার নানার কাছে চলে যাও, আমার নবীর কাছে যাও। আচ্ছা, আমার নবীর দরবারে যদি কোনো প্রশ্ন নিয়ে যায় ভাই, উত্তর পাওয়া যাবে কি যাবে না? জোরে বলুন, যাবে কি যাবে না? আরো জোরে বলুন। আমার নবীর কথা, পৃথিবীর কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। বাবা গো, আমরা যে কথা বলি সেগুলো কথা হয়, আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হাদিস হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই নবীর দরবারে যাবেন, দোনো ছেলে দুইখানা সিলট নিয়া আমার নবীর দরবারে হাজির। নানা, নানা গো, ও নানা, কি হলো? বলে নানা গো, এই সিলট নিয়া নানা মার কাছে গিয়েছিলাম, মা উত্তর দেয় নাই। বাবার কাছে গিয়েছিলাম, বাবা উত্তর দেয় নাই। নানা গো, আপনার কাছে আসলাম, নানা ইয়ার উত্তর খানা দিয়ে দেন। আমার নবী মুস্তাফা একবার ছোট নাতির দিকে দেখছেন, একবার বড় নাতির দিকে দেখছেন, আমি কোনটা লেখা ভালো বলিব। এখন যদি বলে দি আমার বড় নাতির লেখা ভালো, তবে আমার ছোট্ট নাতি কষ্ট পাবে। আর যদি বলে দি ছোট্ট নাতির লেখা ভালো, তবে আমার বড় নাতি কষ্ট পাবে। আল্লাহ গো, আমি আমার কোনো নাতিকে দুঃখ দেব না। আমার নবী পাক একটু মাথাটা নিচু করে আছেন। আমার নবীর দরবারে এমন কোন প্রশ্ন নেই উত্তর দেয় নাই আমার নবী। বাবা গো, সব প্রশ্নের উত্তর আমার নবীর কাছে পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যেন লটারি করে, 3টা গুলিকে উপরে উড়িয়ে দেয়। যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা মন্দ। জিবরাইল বলে গেলেন আমার নবী 3টা গুলি নিয়েছে। বলছেন ওরে আমার নাতিরা,
এই যে দেখো দুইখানা সিলটকে রেখে দিলাম, তিনটে গুলি উড়িয়ে দিলাম। যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নয়। বাবা গো, যেমনই চালিয়ে দিয়েছেন বাবা, ইমাম হাসান দেখছেন, ওরে গুলি রে আমার সিলটে দুটা পড়। ইমাম হোসেন বলছেন আমার সিলটে দুটা পড়। গুলিও ভাবছে করবো তো করবো কি। ও বাবা গো, তিনটা গুলি ঘুরতে ঘুরতে একটা পড়ে গেল ইমাম হাসানের সিলটে, আর একটা পড়ে গেল ইমাম হোসেনের সিলটে। দুইখানা সিলটে পড়েছে, আর একটা গুলি যেন ওপরে হাওয়ার মতো বান বান করে ঘুরতেছে। গুলিটা পড়ে না, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলল তোকে ঘুরতে হবে না, আমার সিলটে পড়ে যা। আর ইমাম হোসেন বলছেন না, আমার সিলটে পড়ে যা। এখন গুলি ভাবছেন আল্লাহ গো, এখন যদি আমি ইমাম হাসানের সিলটে পড়ে যাই তবে ইমাম হোসেন কষ্ট পাবে, আর ইমাম হোসেনের সিলটে যদি পড়ে যায় তবে ইমাম হাসান কষ্ট পাবে, আর ইমাম হাসান হোসেনকে যদি কষ্ট দেওয়া যায় আমার নবী দুঃখ পাবে, আর আমার নবীকে যদি দুঃখ দেওয়া যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য গুলি বাবা ঘুরতেছিল, ওই গুলিটা ঘুরতেছে, আর নাতি নবীর নাওয়াসা দুইজন ইশারা করে ডাকছে আমার সিলতে, আমার সিলতে আই। ঘুরে পড়ে না, পড়ে না। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি করে যাও, যেই গুলিটা উপরে হাওয়াতে ঘুরতেছে তুমি ওই গুলিটাকে দুই খণ্ড করে দাও। জোরে বলো। সঙ্গে সঙ্গে জিবরাইল আসলেন বাবা, যেই গুলিটা ঘুরতেছিল বাবা গো সঙ্গে সঙ্গে দুই খণ্ড করে দিল। যেমনই দুই খণ্ড করে দেওয়া হলো, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে পড়লো, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে পড়ে গেল। আমার নবী বলছেন ওরে আমার নাতিরা দেখে নাও, দেখে নাও, তোমাদের দুইজনারই লেখা একই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি, মা বলো না দেখি। তারিখে তার ঘোষণা দুইজনে সমান, তারিখে তার ঘোষণা দুইজনে সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আর 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলি ওয়ালা মক্কি ও মাদানি। জোরে বলুন, আরো জোরে मोहब्बत से बोल दिए सुभान अल्लाह। ओ पिता আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানি, মক্কি ও মাদানি। লুটিতে পারে নিশান এজিদ ও মারওয়ান, লুটিতে পারে নিশান এজিদ ও মারওয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান ও হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। একবার মোহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ, আর মোহব্বতে বলুন। আমার তো 2 ঘন্টা হইতে চলল গো, দেখতে দেখতে 2 ঘন্টা পার। টাইম বাঁধা আছে ভাই, 10টা বাজলে আমাকে ওর টেকার ছেড়ে দিতে হবে। মানে স্টেশনে দাঁড়িয়ে থাকলে যখন টেকার পিছনে লাগবে ছাড়তে হবে। আর তো মাত্র 10 থেকে 12 মিনিট 15 মিনিট আছে। হ্যাঁ, তবে আর কি বলবো, ওইটাই দেখে যাওয়া যাবে না। হযরত বেলালের বলতে বলে 1.5 ঘন্টা, বাইচা থাকলে কোন দিন বলবো ভাই। হ্যাঁ, এটা বলবো আগে আগে। আচ্ছা, যারা শুনবেন না একটু হাত তুলে দেখান তো।
ফের কিছু কিছু হাত তুলছে আবার, সুবহানাল্লাহ। আচ্ছা সংক্ষেপে বলতে হবে, না হলে তো উপায় নেই, কিছু করার নাই। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কালেমা পড়েছিলেন বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো উমাইয়া বাবা গো, উমাইয়ার গোলাম ছিলেন বেলাল। উমাইয়া একদিন লোকজনকে নিয়ে বসে আছেন আর বসে বলছেন, ওরে আমার লোকেরা শোনো, ওই নাবির কালেমা যে পড়বে তাকে জিন্দা রাখবো না, জবাই করে দেব। একটা লোক বলল, ওগো উমাইয়া, তুমি তো পরের বিচার করতে যাচ্ছ, আগে তোমার বাড়ির বিচার করো। কেন? বলল, তোমার বাড়িতে যে বেলাল কাজ করে, ওই বেলাল নবীর কালেমা পড়ে নিয়েছে। তাই নাকি? ঠিক আছে, ডাকা হলো বেলালকে। বেলাল আসো। কি হলো? আচ্ছা বেলাল, তুমি কি নবীর কালেমা পড়েছো? হযরতে বেলাল বলেন, হ্যাঁ, আপনি যা শুনেছেন ও তো সত্য কথা, আমি নবীর কালেমা পড়েছি। ঠিক আছে, পড়েছো ঠিক আছে, কিন্তু আমি তোমাকে সময় দিলাম, তুমি তাড়াতাড়ি করে নবীর কালেমা ছেড়ে দাও। বেলালের জবান থেকে বেরিয়ে গেল, আমি যে নবীর কালেমা পড়েছি, আমি দিল থেকে মেনে নিয়েছি, কালেমা পড়েছি, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু নবীর কালেমা ছাড়তে পারবো না। যেই নবীর কালেমা পড়ে নিয়েছি, ওই নবীর কালেমা ছাড়বো না। বাবা গো, এবার উমাইয়া বলল, যদি তুমি কালেমা না ছাড়ো তবে তোমাকে চাবুক মারব। বেলাল বলেছিল, তোমার যা খুশি করে নাও, তুমি যদি পারো তবে একবার নবীর কালেমাটা পড়ে দেখো যে ওই নবীর কালেমাতে কত মিষ্টি আছে। উমাইয়া বলল, না, ওরে তোরা কে আছিস রে, এ বেলালকে নিয়ে যাও আর ওই ছোট্ট ঘরখানাতে বন্দি করে দাও। সকাল যখন হবে তখন বেলালের কাছে বেলালকে জিজ্ঞাসা করা হবে। বাবারা, ভাইয়েরা, ওগো আমার মা বোনেরা, এবার হযরত বেলাল হাবশীকে বাবা গো ভরে দেওয়া হলো ওই অন্ধকার ঘরে। সকাল যখন হয়ে গেল, ও যুবকেরা, সকাল হতে নাই বাবা, উমাইয়া পৌঁছে গেল বেলালের কাছে। ও গো বেলাল, বলো বলো, তোমাকে সময় দিয়েছিলাম, এবার তুমি ডিসিশন কি নিয়েছো বলো, এবার তো নবীর কালেমা তুমি ছেড়ে দাও। তখন বলেছিল, ও গো আমার মালিক, ও গো মনিবের বেটা মনিবে, ও গো মাইয়া, আমি আগেই বলেছি, আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, আমার জবান থেকে একটাই কথা বেরিয়ে যাবে, যে এই নবীর কালেমা খানা ছেড়েছি, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দেব না। বাবা গো, এবার উমাইয়া বলল, না, তবে বেলাল কোনো মতে মানবে না। এবার বেলালকে চাবুক মারা হবে বাবা। একখানা চাবুক নিয়ে চলে আসিল, আর ওই চাবুকখানা নিয়া বাবা গো বেলালের পিঠে এমন জোরে একটা চাবুক চালিয়ে দিল রে বাবা, এত জোরে চাবুক চালিয়ে দিল বাবা, এত জোরে গতিবেগে চাবুকখানা পড়ে গেল। যেই জায়গাতে চাবুকখানা পড়েছে বাবা, পিঠের মাংস চামড়া যেন বাবা উঠে গেল। বেলাল বাবা জমিনে পড়ে গেছে। উমাইয়া বলল, বেলাল, এবার তো তোমাকে চাবুক চালিয়েছে, এবার তুমি কষ্ট পেয়েছো, এবার নবীর কালেমা খানা ছেড়ে দাও। বেলাল বলেছিল, না, আজকে চাবুক চালিয়ে যাও, যত পারো চালিয়ে যাও, আমি কোনো মতে নবী ভুলতে পারবো না। বাবা গো, আমার ভাইরা, মা বোনেরা, এত চাবুক চালিয়ে যায় বাবা, মারতে মারতে বাবা খাসতে গেল, কিন্তু বেলালের দিল থেকে নবীর কালেমা বাহির করতে পারল না। এত মারলো, বেলালকে পারলো না। বললো, তোরা কে আছিস রে, এবার বেলালকে ভর্তি করে দাও, আবার সকাল বেলাতে বিচার হবে। বাবা গো, হাতে হাত করে দিয়া বেলালকে আবার অন্ধকার ঘরে ভরে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। বাবা গো, সকাল যখন হয়ে গেল, এবার উমাইয়া আবার বেলালের কাছে হাজির হলো। ওগো বেলাল, তুমি তো সারা রাত ধরে অনাহারে থেকেছো, পানি পান করনি, খাবার খাওনি, চাবুকের আঘাতে থেকেছো, কষ্ট পেয়েছো,
এবার তো তুমি কলেমা ছেড়ে দাও। তখন বলেছিল, ওগো উমাইয়া, ওগো আমার মালিক শুনে নাও, শুনে নাও, আমি আগেই বলেছি, এখনো বলি আমি নবী বলতে পারবো না। এবার বাবা গো ওই মরুভূমির তরে বেলালকে বাবা নিয়ে গেল। আর বাবা গো নিয়ে যাওয়ার পরে বেলালকে যেন বাবা গরম বালিতে শুইয়ে দিল। বেলালকে গরম বালিতে শুইয়ে দিয়েছে বাবা গো। বেলালকে ওবর হয়ে শুইয়ে দিয়েছে না, চিত হয়ে বেলাল শুয়ে আছে না বাবা। গরম বালিতে যখন বাবা বেলালকে শুইয়ে দিয়েছে না, ছটপট ছটপট করতেছেন বাবা গো। আর একখানা বিশাল বড় পাথর নিয়ে গেল, আর বেলালের যেন বাবা সিনাতে রেখে দিল। যেমনই রেখে দিয়েছেন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখ দুটাকে যেন লাল করে নিয়েছে, আর সহ্য করতে পারে না, আর যেন থাকতে পারে না। বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি কোনো অন্যায় করিনি। আমি যেই নবীর কালেমা পড়েছি ওই নবীর কালেমা একবার তোমরা পড়ে নাও, দেখবে ওই নবীর কালেমাতে কত মিষ্টি আছে। কিন্তু বাবা গো, যারা বাবা কপালে মোহর লেগে গেছে তারাকে যতই বুঝিয়ে দাও তারা কোনো মতেই বুঝবে না রে বাবা। বেরাদার বন্ধুরা, অনেকক্ষণ ধরে বেলালের সিনার উপরে বাবা পাথর রেখে দেওয়া হলো। বেশ কিছুক্ষণ পরে বলতে লাগলো, বেলাল এবার তো তুমি নবীর কালেমা ছেড়ে দাও। বেলাল তখন বলেছিল, না আমি নবীর কালেমা ছাড়তে পারবো না। বাবারা, ভাইরা, আমার মা বোনেরা এবার বলতে লাগলো, ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করো, বেলালের পায়ে রশ্মিখানা বেঁধে দাও, আর যেন পাহাড়ের ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসো। বেলাল কষ্ট পাবে, তখনই নবীর কলেমা ছেড়ে দেবে। বেলালের পায়ে রশ্মি বেঁধে দিয়া মা গো, ও গো যুবকেরা, পায়ে রশ্মি বেঁধে দিয়া বাবা টান দিতে আরম্ভ করেছে। পাথরের উপরে টান দেয়, পাহাড়ের উপরে টান দেয়। বেলালের পিঠের চামড়া গুলা উড়ে গেছে বাবা, চাকা চাকা বেলালের পিঠে ঘা হয়ে গেছে বাবা গো। চোখ বাবা আসতে পারে না। টানতে টানতে আবার উমাইয়ার দরবারে হাজির করে দেওয়া হলো। এবার উমাইয়া বলতে লাগলো, বেলাল, বেলাল চোখ দুটা খুলেছে। চোখটা খোলার পরে বাবা উমাইয়ার দেখছেন আর বলছেন, ওগো বেলাল, এবার তো তুমি অনেক কষ্ট করেছো, এবার নবীর কলেমা ছেড়ে দাও। বেলালের ঠোঁট দিয়ে যেন একটাই জারি বের হচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, কে লা ইলাহা ইল্লাল্লাহ, কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উমাইয়ার যেন রাগ উঠে গেল। উমাইয়া বলল, ওরে তোরা কে আছিস রে? এবার বেলাল এমনিতে শুনবে না, একখানা বল্লম নিয়ে চলে আসো। বাবা গো, একখানা বল্লম নিয়ে আসা হলো। বেলালকে উবুড় হইয়া শুইয়ে দিয়েছে না বাবা, আর ওই বল্লম খানা নিয়া বেলালের যেন পিঠে ঢুকাতে আরম্ভ করেছে। গর্ত গর্ত হয়ে গেল। বেলাল যেন সহ্য করতে পারে না, আর থাকতে পারে না। বাবা গো, বাবা বেলাল থাকতে পারে না। বলল, বেলাল এবার কালেমা ছেড়ে দাও। তবু হযরতে বেলালে বলেছিল, না আমি নবীর কালেমা ছাড়বো না। বাবা গো, ওই কাটা জায়গাতে যেন উমাইয়া লবণের গুঁড়া দিতে আরম্ভ করেছে। বাবা, কাটা জায়গাতে যদি লবণ দেওয়া যায় গো, বলুন বাবা সহ্য করবে কেমন করে? ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, কাটা জায়গাতে যখন বাবা লবণ দিচ্ছেন গো, বেলাল যেন চটপট করে করে কেঁদে যাচ্ছে, থাকতে পারে না। বাবা গো, শুধু মুখ দিয়ে যেন একটাই ছন্দ বেরিয়ে যাচ্ছে, আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা গো নবী, কাঁদবো আমি একা, দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা, কেউ জানে না কান্দি কেন, আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা,
শোন রে আকাশ শোন রে বাতাস হারালো মোর নবী দেখব না রে জীবনে তোমার নূরের ছবি গনাবে তোমার নূরের ছবি বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা তুম মোর বুক মিটে কি যায় তোমার দেখার আশা গোনাবে তোমার দেখার আশা তবুও বেলাল ছাড়েনি কলেমা ছাড়েনি নবীর নাম আমরা যে সব প্যারা নবীর জানাই হাজার সালাম গোনাবে জানাই হাজার সালাম বাবারা ভাইরা আমার মা বোনেরা বেলাল যেন শুয়ে আছেন বাবা আর কাটা জায়গাতে যখন বেলালের লবণ ছিড়িয়ে দিয়েছেন বাবা ওই বেলাল কাঁদতে আরম্ভ করেছে বাবা গো থাকতে পারে না গোটা চেহারা যেন রক্তাক্ত হয়ে গেছে সহ্য করতে পারে না উমাইয়া বলতে লাগলো বেলাল এবার তো তুমি কষ্ট পেয়েছো এবার তুমি নবীর কালেমা ছেড়ে দাও তখন বেলাল বলেছিল আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব আমি যেই নবীর কালেমা খানা পড়ে নিয়েছে আমি দিল থেকে বার করতে পারবো না যেই নবীর কালেমা পড়েছি আমি ওই নবীর কালেমা দিল থেকে বার করতে পারবো না বেরাদার বন্ধুগণ বাবা গো সে হযরতে বেলালে হাবশি কত কষ্ট করেছিলেন বাবা শুধু একটাই মুখ দিয়ে একটাই কথা বের হচ্ছিলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি এত কষ্ট করছি নবী গো শুধু একবার যদি আপনার চেহারাখানা দর্শন করে নিতে পারি আমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একবার শুধু আপনার চেহারাখানা দেখে নিতে পারি আমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে নবী গো আপনি কোথায় আছেন শুধু একবার চেহারাখানা আমাকে দেখিয়ে দেন ওই হযরতে বেলালে হাবশি আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন বাবা বেরাদার বন্ধুগণ ভাইরা আজকাল যদি আমরা কেউ মসজিদ বানাই আর দুটা লোক এসে যদি বলে যে মসজিদ কেন বানাচ্ছো বা ভালো কাজ কেন করছো ভয় পেয়ে যাব বেরাদার কিন্তু হযরতে বেলালে হাবশি আমার নবীর কলেমা দিল থেকে পড়েছিলেন আমার নবীকে দিল থেকে মেনেছিলেন একটাই কথা বলেছিলেন আমাকে যতই কষ্ট দাও যত দুঃখ দাও আমি সব সহ্য করব কিন্তু আমি যেই নবীর কালেমা পড়েছি ওই নবীর কালেমা দিল থেকে বার করতে পারবো না জোরে বলুন বেরাদার বন্ধুগণ বাবা আমার ভাইরা ওগো আমার মা বোনেরা আসুন তবে বেলালের শেষ পর্যন্ত কি হচ্ছে বেরাদার ভাইরা আমার বাবাজিরা আমার টাইম তো শেষ হয়ে গেল এবার আমাকেও চলে যেতে হবে ভাই একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন বক্তা হইতে চলে আসেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ গোটা মাজমা জিনারা নবী পাককে ভালোবাসেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আপনারা নবীকে ভালোবাসেন তো আচ্ছা যারা আবু জেহেলকে ভালোবাসে হাত তুলে দেখান তো আরে বাপরে গল গয়লা দুশমন আবু জেহেল নাকি ই বাবা জিন্দেগিতে ভালো ছিল না কখন বোঝা যাবে যখন জীবনই চলবে তখন বোঝা যাবে আবু জেহেলের কথা অনেক আসবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একটা ছন্দ বলে দিই মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি